হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসন। আজকের এই ভিডিওতে আমি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের খনিজ তেল সঞ্চয়, খনিজ তেলের উৎপাদন, আমদানি, রপ্তানি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আমি একটা ছোট কুইজের মতো করে আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে। চলুন ভিডিওটি আমরা দেখে নিই। বিশ্বের সবথেকে বেশি তেল মজুত আছে যে দেশে, ভেনেজুয়েলা। তেল উৎপাদনের শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব। তেল আমদানিতে শীর্ষ দেশ চীন। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানির নাম সৌদি আরামকো। ওপেক হলো অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি অ্যাকচুয়ালি প্রধান যে তেলের দেশগুলো রয়েছে, তেল উৎপাদনকারী দেশ, সেই দেশের সংগঠন। 1960 সালে প্রতিষ্ঠিত, এর হেডকোয়ার্টার ভিয়েনা। ওপেকে মোট 12টি দেশ রয়েছে: সৌদি আরব, ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত, ইরাক, ইরান, কুয়েত, ভেনেজুয়েলা, লিবিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, কঙ্গো, ইকুইটোরিয়াল গিনি এবং গ্যাবন। এই 12টি দেশ হলো ওপেকের সদস্য। 2024 সালে অ্যাঙ্গোলা নামে একটি দেশ, যেটি আফ্রিকার দেশ, এটি ওপেক থেকে বেরিয়ে গেছে। ভারত সবথেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করে যে দেশের কাছ থেকে, সেটি হলো রাশিয়া। বর্তমানে ভারত 40টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করছে। প্রধান যে দেশগুলি থেকে ভারত তেল নেয় বা আমদানি করে: রাশিয়া, ইরাক, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত। বর্তমানে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে। হরমুজ প্রণালী ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে ইরান থেকেই বন্ধ করে রাখা হয়েছে প্রণালীটি, এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, যার ফলে কি হয়েছে যে ইরাক, সৌদি আরব সহ আরও যেসব আরব কান্ট্রি রয়েছে, যে সমস্ত জায়গা থেকে ভারত তেল আমদানি করত, এই সমস্ত আরব কান্ট্রিগুলোতে বেশিরভাগই হরমুজ প্রণালীর মাধ্যমে প্রবেশ করতে হতো। কিন্তু জলপথে ভারত হরমুজ প্রণালীর মাধ্যমে আর প্রবেশ করতে পারছে না, যেহেতু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, এবং সেক্ষেত্রে এই সমস্ত দেশগুলো থেকে আমদানি করা তেল অসম্ভব হয়ে উঠেছে। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইরাক, কুয়েত সম্মিলিতভাবে বিশ্বের মোট অপরিশোধিত তেলের উৎপাদনের প্রায় 30%-এরও বেশি সরবরাহ করে থাকে। এছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে বিশ্বের তেল মজুদের প্রায় 43% রয়েছে। এদের মধ্যে শুধুমাত্র সৌদি আরব বিশ্বের মোট তেল রপ্তানির 17% যোগান দিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।